গাজীপুরের কালিয়াকৈরে ইঞ্জিন বিকল হয়ে থেমে আছে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। কুড়িগ্রাম এক্সপ্রেসের যে ইঞ্জিন বিকল হওয়া, সেই ৫টার সময় ইঞ্জিন বিকল হয়েছে। ৫টার পর থেকে এখন পর্যন্ত বলতে গেলে ৩ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু দুর্ভোগ তৈরি হয়েছে। যারা উত্তরবঙ্গ থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাত্রা করেছিল, তাদের বেশিরভাগ মানুষই কিন্তু আজকে অর্থাৎ বিকেলের পর থেকে যারা এই পথে চলাচল করছিল, তাদের জন্য আসলে অনেক কষ্টদায়ক ব্যাপার এটি। একটু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ আসলে আটকা পড়ে রয়েছে, যেহেতু ইঞ্জিন বিকল হয়েছে। যদিও কিছুক্ষণ আগে ইঞ্জিনটি এখানে নিয়ে আসা হয়েছে উদ্ধার করে, তারপরে এখন পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যে ট্রেন চলাচল, ট্রেন যোগাযোগ, সেটি এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটির যে রেল স্টেশন রয়েছে, সেই রেল স্টেশনের দৃশ্য এটি। দুইটি ট্রেন কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ এটার ভেতরেও নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে শত শত যাত্রী এখানে বসে রয়েছে, কেউ কেউ বাইরে হাঁটাচলা করছে। আসলে যখন ৩ ঘন্টা এক জায়গায় বসে থাকা, যে সেটি আসলে খুবই কষ্টদায়ক একটি বিষয়। অনেকের সঙ্গে আমরা দেখেছি যে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, বৃদ্ধরা রয়েছে, যারা এই প্রচন্ড গরমের মধ্যে অনেক বেশি কষ্ট করছে। কিছুক্ষণ আগে আমরা রেলওয়ে একজনের সঙ্গে কথা বলছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম যে কতক্ষণ নাগাদ এই রাজধানীর সঙ্গে আসলে এই ট্রেন যোগাযোগ একেবারে পুরোপুরি স্বাভাবিক হবে। তিনি আসলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন হয়তো আধা ঘন্টার ভেতর স্বাভাবিক হবে, তবে আমরা সেই লক্ষণ খুব বেশি দেখছি না। মাত্র এই যে বিকল হওয়া ইঞ্জিনটি কুড়িগ্রাম এক্সপ্রেসের, সেটি নিয়ে আসা হয়েছে এই স্টেশনে। নিয়ে এসে আসলে এখানে কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। একটু বলে রাখছি যে এই ইঞ্জিনটি মূলত, তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পারলাম, যে যখন হাইড্রোলিক ব্রেক করছিল, তখন ব্রেক প্রচন্ড হওয়ার কারণে মূলত এটি তরল জাতীয় কিছু পদার্থ আছে, সেটি বের হওয়ার কারণেই মূলত হচ্ছে এই ইঞ্জিনটি বিকল হয়েছে বলে আসলে তারা আমাদের কাছে বলছেন। তবে যেটাই হোক, এই দুর্ঘটনা বলা যাবে না। এই ইঞ্জিন বিকল হওয়ার কারণে কিন্তু আশপাশের যেসব স্টেশন রয়েছে, সেই সকল রেল স্টেশনে একাধিক ট্রেন আটকে রয়েছে, এবং মূলত দুর্ভোগটা তৈরি হয়েছে আটকে থাকা যেসব ট্রেনের যাত্রীরা ঘন্টার পর ঘন্টা আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মূলত তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই ট্রেন লাইনটি আসলে স্বাভাবিক করা প্রয়োজন। তো এই ছিল মোটামুটি গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধের খবর জানতে সরাসরি ছিলাম গাজীপুরের কালিয়াকৈরে।